প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করেই আমাকে যেতে হবে বিদ্যালয়ে। পাকা রাস্তা থেকে নেমে এই কাঁচা রাস্তা ধরেই আমাকে বিদ্যালয়ে পৌঁছতে হবে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। আমি হেঁটে চলছি এই রাস্তাটি ধরে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন আমার মতোই একজন পথচারী। তিনি তার নিজ প্রয়োজনে এই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় বের হয়েছেন। এরপর দুই পাশে বাড়ি, গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, মেঠোপথ, বৃষ্টিতে একদম কর্দমাক্ত। এই রাস্তাটি পেরিয়ে আমি এখন ঢুকছি একটা জঙ্গল ঘেরা রাস্তার ভিতর দিয়ে। দুই পাশে সারি সারি বাঁশ, অন্যান্য গাছ বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে আছে এবং ভিজছে। দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি জমে গেছে। তবে রাস্তাটি কিন্তু বেশ উপভোগ্য, আমি উপভোগ করি। দুই পাশে সারি সারি গাছ ঠায় দাঁড়িয়ে আছে। বৃষ্টি হলে আমি এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে বিদ্যালয়ে যাই। আর খারাপও লাগে আবার ভালোও লাগে। দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক গাছ এবং বনবাধার। এই বনবাধারে অনেক পাখিও থাকে। আজকে কোনো পাখির শব্দ আমি শুনতে পাইনি। বৃষ্টিতে সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো। চমৎকার একটি কাঠবাগান। এই কাঠবাগান পেরিয়ে যেতে হবে আমাকে। ছাতা মাথায় আমি হাঁটছি সারি সারি মেহগনি গাছের ফাঁক দিয়ে। বৃষ্টির ঝর্ণা, চমৎকার না? বৃষ্টির ঝর্ণা এটা পার হলাম। এরপরে বৃষ্টির পানি জমে একেবারে খাল হয়ে গিয়েছে। আবারও একজন পথচারী। সবশেষে আমি আমার সেই প্রিয় কর্মস্থল, আমার বিদ্যালয়ে এসে পৌঁছালাম। গুড বাই।